দেশের প্রশাসনিক ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্ব মুহূর্তে তারেক রহমান এক নজিরবিহীন ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন, যা সারা দেশের লাখো সরকারি কর্মচারীর মনে নতুন আশার সঞ্চার করেছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। রাষ্ট্র পরিচালনার সূচনা লগ্নেই প্রশাসনিক কাঠামোকে একটি শক্ত ও মজবুত ভিত্তির উপর দাঁড় করানোর লক্ষ্যে এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা দূর করার মানসে তিনি সরাসরি হস্তক্ষেপ করেছেন। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে তিনি দেশের বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্বকারী ৯ জন শীর্ষ প্রতিনিধিকে তার নিজ বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের সঙ্গে এক রুদ্ধদ্বার ও অত্যন্ত ফলপ্রসূ বৈঠকে মিলিত হয়েছেন। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে দেখছেন একটি সুস্পষ্ট ও ইতিবাচক বার্তা হিসেবে, যা প্রমাণ করে যে পে স্কেল ইস্যু এখন আর কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি বা নির্বাচনী ইশতেহারের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন সরাসরি রাষ্ট্রীয় অগ্রাধিকার এবং বাস্তবায়নের পথে ধাবিত হচ্ছে। নির্বাচনী বিজয়ের পর সরকার গঠনের ঠিক আগ মুহূর্তে বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তারেক রহমান তার বাসভবনে আয়োজিত এই বৈঠকে অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন যে গত এক দশক ধরে পে স্কেল কার্যকর না হওয়ার পেছনে মূল কারণ ছিল বিগত সরকারের নীতিগত অদূরদর্শিতা, অবহেলা এবং বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করার সংস্কৃতি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা রাষ্ট্রের মূল চালিকা শক্তি এবং যারা দিনরাত পরিশ্রম করে রাষ্ট্রযন্ত্রকে সচল রাখেন সেই কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত রেখে উন্নয়নের গালভরা বুলি আওড়ানো এক ধরনের প্রহসন ও নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই নয়। তিনি অভিযোগ করেন যে আগের সরকার একাধিকবার পে স্কেল সংস্কারের কথা বললেও এবং নানা সময় কমিটি গঠন করলেও বাস্তবে তা কখনোই আলোর মুখ দেখেনি, বরং সময়ক্ষেপণ, আমলাতান্ত্রিক জটিলতা এবং অর্থনৈতিক অজুহাত দেখিয়ে বিষয়টি বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়েছিল, যা কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। বৈঠকের সূত্র থেকে জানা যায়, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং প্রশাসনিক সংস্কারের রূপরেখা কী হবে তা নিয়ে ইতিমধ্যেই তারেক রহমান এবং তার নীতি নির্ধারকরা একাধিক পর্যায়ে আলোচনা শুরু করেছেন। তারা শুরু থেকেই এই মত পোষণ করছেন যে একটি শক্তিশালী ও কার্যকর রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হল একটি দক্ষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন। আর একটি শক্তিশালী প্রশাসনের পূর্বশর্ত হল আর্থিকভাবে নিরাপদ, মানসিকভাবে স্থিতিশীল এবং সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন একটি সরকারি কর্মচারী সমাজ। যদি কর্মচারীরা তাদের মাস শেষের বাজার খরচ বা সন্তানের স্কুলের বেতন নিয়ে দুশ্চিন্তায় থাকেন, তবে তাদের কাছ থেকে সর্বোচ্চ সেবা আশা করা যায় না। এই দর্শন থেকেই তারেক রহমান পে স্কেল বাস্তবায়নকে তার সরকারের প্রথম সারির এজেন্ডা হিসেবে গ্রহণ করেছেন। বৈঠকে উপস্থিত ৯ জন কর্মচারী প্রতিনিধি দেশের বর্তমান রূঢ় অর্থনৈতিক বাস্তবতা এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির চিত্র হবু প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। তারা বলেন, জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তার সাথে বর্তমান বেতনের কোনো সামঞ্জস্য নেই। বিশেষ করে ঢাকা ও বড় শহরগুলোতে বাসা ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ব্যয়ের অসহনীয় চাপ এবং সন্তানের শিক্ষার খরচ মেটাতে গিয়ে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের কর্মচারীরা আজ দিশেহারা। তারা আবেগজড়িত কণ্ঠে বলেন, দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়ন নিয়ে শুধু আলোচনাই হয়েছে, কিন্তু কোনো বাস্তব সিদ্ধান্ত না আসায় কর্মচারীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকে ঋণের জালে জড়িয়ে পড়েছেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই এই উদ্যোগ নেওয়ায় তাদের মধ্যে এক বিশাল স্বস্তি ও নতুন আশার সঞ্চার হয়েছে। প্রতিনিধিরা স্পষ্টভাবে জানান যে পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি তাদের সম্মানজনক জীবনযাপন, সামাজিক মর্যাদা, প্রশাসনিক দক্ষতা এবং রাষ্ট্রীয় সেবার মানের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তারেক রহমান প্রতিনিধিদের বক্তব্য অত্যন্ত মনোযোগ ও সহানুভূতির সাথে শোনেন এবং স্পষ্ট করে জানান যে পে স্কেল সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট ও খসড়া ইতিমধ্যেই তাদের হাতে এসে পৌঁছেছে। তিনি ঘোষণা দেন যে সরকার গঠনের পরপরই বা শপথ নেওয়ার প্রথম দিনেই একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে, যেখানে দেশের সেরা অর্থনীতিবিদ, জনপ্রশাসন বিশেষজ্ঞ ও বাজেট বিশেষজ্ঞরা থাকবেন। ওই কমিটি বিদ্যমান রিপোর্টটি দ্রুত বিশ্লেষণ করে বাস্তবসম্মত ও চূড়ান্ত সুপারিশ পেশ করবে এবং মাত্র ১ মাসের মধ্যেই নতুন পে স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আমরা আর কোনো সময় ক্ষেপণ করব না বা নতুন করে কোনো দীর্ঘমেয়াদী কমিশন গঠন করব না। ১ মাসের মধ্যে বিশ্লেষণ সম্পন্ন করে কার্যকর পদক্ষেপ নেব এবং কর্মচারীদের মুখে হাসি ফোটাব।
তার এই ঘোষণার পর উপস্থিত প্রতিনিধি এবং বাইরে অপেক্ষমান নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। সূত্রমতে তারিক রহমান প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, পে স্কেল বাস্তবায়ন নতুন সরকারের একটি অগ্রাধিকারমূলক রাষ্ট্রীয় কর্মসূচির অবিচ্ছেদ্য অংশ। তিনি স্পষ্ট করেন যে এই বিষয়টি আর কোনো রাজনৈতিক সদিচ্ছার অভাবে বা আমলাতান্ত্রিক ফাইলে আটকে থাকবে না, বরং দ্রুত আইনি ও প্রশাসনিক কাঠামোর মাধ্যমে এর বাস্তবায়নের পথ তৈরি করা হবে। আলোচনায় অত্যন্ত গুরুত্বের সাথে উঠে আসে পে স্কেল গ্যাজেট বাস্তবায়নের বিষয়টি। সেখানে সিদ্ধান্ত আসে যে শুধু মৌখিক ঘোষণা বা প্রেস রিলিজ নয়, বরং পূর্ণাঙ্গ গ্যাজেট ও প্রজ্ঞাপন ভিত্তিক বাস্তব কাঠামোর মধ্য দিয়েই পে স্কেল কার্যকর করা হবে, যাতে এটি আইনগতভাবে বাধ্যতামূলক হয় এবং ভবিষ্যতে সরকার পরিবর্তন হলেও যাতে কোনো জটিলতা তৈরি না হয় বা কেউ এটি বাতিল করতে না পারে। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে নতুন সরকারের এই উদ্যোগ একটি অত্যন্ত কৌশলগত ও দূরদর্শী বার্তা বহন করে। এটি শুধু কর্মচারী সমাজকে আশ্বস্ত করার পদক্ষেপ নয়, বরং রাষ্ট্রীয় প্রশাসনকে স্থিতিশীল করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। একটি কার্যকর ও সন্তোষজনক পে স্কেল বাস্তবায়ন হলে প্রশাসনিক শৃঙ্খলা ফিরে আসবে, কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ ও পেশাগত নিষ্ঠা জোরদার হবে এবং দুর্নীতি করার প্রবণতা কমবে। এর ফলে রাষ্ট্রীয় সেবার মান উন্নত হবে এবং প্রশাসনিক কাঠামোর ওপর সাধারণ জনগণের আস্থা আরও গভীর হবে। কর্মচারী সমাজও এই উদ্যোগকে এক নতুন যুগের সূচনা হিসেবে দেখছে। দীর্ঘদিন ধরে আন্দোলন, সংগ্রাম, দাবি দেওয়া, পেশ, প্রতিশ্রুতি আর অপেক্ষার প্রহর গোনার পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার শুরুতেই স্বয়ং প্রধানমন্ত্রীর এই প্রত্যক্ষ উদ্যোগ তাদের মধ্যে এক নতুন প্রত্যাশা ও বিশ্বাস তৈরি করেছে। অনেকেই বলছেন এবার বিষয়টি শুধু আলোচনা বা আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তব সিদ্ধান্তের রূপ নেবে। বিশেষ করে পে স্কেল গ্যাজেট দ্রুততম সময়ের মধ্যে প্রকাশের কথা সামনে আসায় কর্মচারী সমাজের মধ্যে এই বিশ্বাস দৃঢ় হয়েছে যে সিদ্ধান্তটি দ্রুত দৃশ্যমান রূপ পাবে। বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি জানান, তারা তারিক রহমানের কথায় আশ্বস্ত হয়েছেন এবং তারা মনে করেন এই সরকার কর্মচারীদের কষ্টের দিনগুলো লাঘব করতে আন্তরিক। সব মিলিয়ে নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারিক রহমানের এই উদ্যোগ এবং ৯ জন কর্মচারী প্রতিনিধিকে ডেকে সরাসরি আলোচনা করা, তাদের বাস্তব সমস্যা শোনা এবং গ্যাজেট বাস্তবায়নের সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া সবকিছুই প্রমাণ করছে যে নবম পে স্কেল আর কোনো স্বপ্ন নয়, বরং তা এখন হাতের নাগালে। খুব দ্রুতই সরকারি কর্মচারীরা তাদের কাঙ্ক্ষিত নতুন বেতন কাঠামো এবং বর্ধিত সুযোগ সুবিধা হাতে পাবেন, যা দেশের সামগ্রিক অর্থনীতি ও প্রশাসনিক ব্যবস্থায় এক ইতিবাচক গতি সঞ্চার করবে। এই বৈঠকের মাধ্যমে কার্যত পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল এবং এখন শুধু সময়ের অপেক্ষা। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।